নমস্কার বন্ধুরা, আমি শুভ্রদে গোল্ডেন টিকিট ট্যুরিজমের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এই নতুন চ্যানেল গোল্ডেন টিকিট ট্যুরিজম সার্ভিসেসে ভারতের বিভিন্ন জায়গার ভিডিও আপলোড করা হয়। আমাদের দেওয়া নতুন নতুন ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আসুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওর মূল বিষয় হলো ভারতের সবচেয়ে প্রাচীন শহর কাশী শহর। আবার অনেকে একে বারাণসী নামেও সম্বোধন করতে বেশি ভালোবাসে। পুরাণে লেখা আছে যে এই শহর ভগবান শিবের ত্রিশূলের ওপর অবস্থান করছে। তাই সৃষ্টি যখন প্রলয়কালে জলমগ্ন হয়ে পড়বে তখনও এই শহরের কোনো ক্ষতি হবে না। এই শহরে দেখার মতো অনেক কিছু আছে। যা সবচেয়ে বেশি আকর্ষণীয় সেটি হলো কাশী বিশ্বনাথ মন্দির। এছাড়া এখানে নানান রকম সুস্বাদু খাবার, অনেক রকম মিষ্টি, ফ্যান্সি কাপড়, চুড়ি ইত্যাদি। আর যেটা না বললেই নয় সেটি হলো এখানকার বেনারসি শাড়ি। এখানে মন্দির বলতে অগন্তিক, যেমন কালভৈরব মন্দির, তিলভাণ্ডেশ্বর মন্দির, সংকটমোচন মন্দির যেটি হনুমানের খুব জাগ্রত মন্দির নামেও খ্যাত, দুর্গা মাতা মন্দির ইত্যাদি। এই স্থানের সবচেয়ে আকর্ষণীয় দশাশ্বমেধ ঘাটে সন্ধেবেলার গঙ্গা আরতি। বলা হয় কাশীতে 1 কোটি শিবলিঙ্গ আছে। সব মিলিয়ে এই শহর এক আনন্দদায়ক পরিবেশের সৃষ্টি করে। আজ যে বিষয়ে আমি আপনাদের জানাবো সেটি হলো জীবনের আরেকটি দিক, যা জীবনের চরম সত্য, মৃত্যুর বা মুক্তির পথ। এই শহরেরই একটি ঘাট যাকে মণিকর্ণিকা ঘাট নামে আমরা চিনি। বারাণসী শহরের প্রত্যেক মৃত ব্যক্তির এটি শেষ ঠিকানা। কি এই মণিকর্ণিকা ঘাট? আসুন জানা যাক মণিকর্ণিকা ঘাটের কিছু সত্য। মণিকর্ণিকা ঘাট হলো বারাণসীর 84টা মাহাত্ম্যপূর্ণ ঘাটের একটি। এই ঘাটে দিনের 24 ঘন্টায় চিতা জ্বলে। এই ঘাট বিশ্বের সবচেয়ে বড় শ্মশান বা মহাশ্মশান নামেও পরিচিত। এই ঘাট স্বয়ং ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত। এই ঘাটের একটি পৌরাণিক কথা আছে। এই ঘাটে একবার মা পার্বতীর কুণ্ডল পড়ে গিয়েছিল। যখন মহাদেব সবাইকে জিজ্ঞাসা করে যে কে ওই কুণ্ডল পেয়েছে কিনা, উত্তরে কেউ কিছুই জানালো না। তখন ভগবান শিব সমুচীন জাতিকে অভিশাপ দেয় আর বলে, তোমরা অনাদিকাল ধরে চণ্ডালের কাজ করবে, চিতাকে মুখাগ্নি দেবে। সেই থেকে আজ পর্যন্ত সেই জাতি দম হিসাবে নিজেদের জীবিকা পালন করে। আর তাদের খাদ্যের জোগানও এইভাবেই হয়। এছাড়াও অনেক লৌকিক কথাও এই জায়গার সম্বন্ধে জানা যায়। তা হলো এই ঘাটের শবের ছাই বা ভস্য ভগবান ভোলেনাথের শৃঙ্গার করতে ব্যবহার করা হয়। এই ঘাটে প্রতিদিন 300 থেকে 400 চিতা জ্বালানো হয়। কোনো সময় এই চিতার আগুন নেভে না। বলা হয় যেদিন এই চিতার আগুন জ্বলবে না সেই দিন পৃথিবীতে প্রলয় নেমে আসবে। এত সংখ্যক দেহ এই ঘাটে পোড়ানো হয় যে লাশের লাইন পড়ে যায়। জ্বলন্ত চিতা যেরকম কারোর জন্য অনেক কষ্ট নিয়ে আসে, ঠিক সেরকমই কারোর আবার মুক্তির পথ এখানেই। মণিকর্ণিকা ঘাটে আজও কখনো না বোঝা মহাকাল দ্বারা জ্বালানো জ্যোতি বা আগুন থেকেই এইখানে সমস্ত চিতার মুখাগ্নি করা হয়। আজ পর্যন্ত প্রায় 25 থেকে 30 কোটি চিতা এই জ্যোতি দিয়ে জ্বালানো হয়ে গেছে। বলা হয় এই স্থানের জ্বালানো মৃতদেহকে স্বয়ং মহাকাল তারক মন্ত্র দিয়ে জীবন মৃত্যুর
এই চক্র থেকে মুক্তি দেয়। এই স্থানে মৃত ব্যক্তিরা স্বর্গলোক গমন করে। এখনো পর্যন্ত এই ঘাটে কাঠের দ্বারাই দেহ পোড়ানো হয়, কিন্তু ভবিষ্যতে এখানে চুল্লির ব্যবস্থা করা হবে যাতে পরিবেশ দূষণ কমানো যায়। এই ছিল মণিকর্ণিকা ঘাটের কথা। আপনারা যদি কেউ কাশী বেড়াতে যেতে চান এবং ভগবান শিবের 12 জ্যোতির্লিঙ্গের একটি বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গোল্ডেন টিকিট ট্যুরিজম সার্ভিসের তরফ থেকে আপনার ভ্রমণের সমস্ত দায়িত্ব নেব। আমাদের সাথে যোগাযোগের জন্য ডেসক্রিপশানে দেওয়া ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।